আমি খালার বাসায় ঢুকেই বুঝলাম বিশাল বড় ভুল হয়ে গেছে। একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে পড়ে গিয়েছি, যেখানে খালা আমেরিকা, খালু এবং খালাতো বোন শান্তি নীরব জাতিসংঘের ভূমিকা পালন করছে। আসলে আমার নিজেরই দোষ। বাসা থেকে বের হওয়ার সময় গেটে এসে দেখি দুই পায়ে দুই ধরনের জুতা পরে বেরিয়েছি। দেখে মেজাজ গরম হলেও কিছু করার নেই। আবার সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে 5 তলায় উঠে জুতা চেঞ্জ করে আসতে হলো। তখনই বোঝা উচিত ছিল যাত্রা অশুভ, কিন্তু আমি আধুনিক যুগের ছেলে, কুসংস্কারে বিশ্বাস করা মানায় না। এখন বুঝতেছি বেশি আধুনিক সাজা ভুল হয়ে গেছে। তখন যদি একটু সাবধান হতাম তাহলে আর এই রণাঙ্গনে প্রবেশ করা লাগতো না। খালার টেপ রেকর্ডারে 1 নাগার বেজেই চলছে, আর খালু একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে মাথা নিচু করে আছেন। খালার বকর বকর শুনে যা বুঝলাম তা হলো, খালুর ডায়াবেটিক্স 5-এর উপরে হওয়ার সত্ত্বেও তিনি মিষ্টির প্যাকেট নিয়ে বাসায় এসেছে। খালুর অবশ্য দোষ নেই, অফিসে নাকি কি একটা ইনক্রিমেন্ট হয়েছে, তাই শুভ সংবাদ। খালি হাতে দিলে কেমন দেখায় ভেবে মিষ্টি এনেছেন। তখন খালা কথা শেষ করলেন এভাবে, এত এত ঝামেলা আর ভালো লাগে না, ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে বনে জঙ্গলে চলে যায়। আমি তখন বললাম, জি খালা ঠিকই বলেছেন, আপনার বনে চলে যাওয়াই ভালো। তাছাড়া বনে কারো ডায়াবেটিক্স হয়েছে এমন কোনো তথ্য নেই। মুখ ফসকে কথাগুলো বলেই থমকে দাঁড়ালাম। খালার অগ্নি দৃষ্টি খালুর উপর থেকে আমার উপর নিক্ষেপিত হলো। খালার চোখের দিকে তাকিয়ে মনে হলো কিছুদিন আগে অগ্নি ছবিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহির জায়গায় খালাকে নিলে খুব একটা খারাপ হতো না। তারপর যে কারণেই হোক অগ্নিগিরিতে হঠাৎ বাটা পড়লো। খালা এগিয়ে এসে খালুর হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে হন হন করে ভেতরে চলে গেলেন। তখন আমি খালুকে বললাম, তা খালু বাসায় এত তাড়াতাড়ি না এলেই পারেন, জানেনই তো সন্ধ্যার সময় খালার মাথা একটু গরম থাকে। তখন খালু বললেন, বাসায় না এসে কোথায় যাব, আমার কি আর যাওয়ার জায়গা আছে? তখন আমি বললাম, এক কাজ করা যায়, বাইরে একটা রুম বাড়ানো, ওখানে আমরা ছোটরা দিনে আড্ডা দেব, সন্ধ্যার সময় আপনি এসে বিশ্রাম করবেন। তখন তিনি বললেন, আইডিয়া খারাপ না। আমি তখন বললাম, আপনি চাইলে আমরা বেকাররা মিলে একটা ব্যবসাও চালু করতে পারি, আপনি হবেন আমাদের বস। তখন তিনি বললেন, বলো কি ব্যবসা? আমি তখন বললাম, এই ধরেন ঝগড়া নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায়। তখন তিনি বললেন, ঝগড়া নিয়ে আবার কিসের ব্যবসা? মাথায় তো কিছুই ঢুকছে না। তখন আমি বললাম, ঢুকবে খালু, একটু ব্যঙ্গে বলি। তার আগে বলেন তো, খালার সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন? তখন তিনি বললেন, 25 বছর। আমি তখন বললাম, 25 বছরে আপনারা ঝগড়া ছাড়া থেকেছেন কত বছর? তখন তিনি বললেন, 25 দিনও না। আমি তখন বললাম, গ্রেট, এটাই তো চেয়েছিলাম। তার ঝগড়া কিভাবে হতো এগুলো কি মনে আছে? তখন তিনি বললেন, হ্যাঁ, কিছু কিছু তো খুব কমন। বাজার করে এলে মাছের লেজ পচা খেন, এটা নিয়ে 1 ঘন্টা। অফিস থেকে দেরি করে এলে দেরি হলো কেন, এটা নিয়ে 1 ঘন্টা। এভাবেই শুরু হতো। তখন আমি বললাম, দ্যাটস মাই পয়েন্ট। খালু মন দিয়ে শুনেন, আমরা ব্যবসা করব, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হবে ঝগড়া নিরসন পরামর্শ সেন্টার। এখানে নিরীহ নির্যাতিত স্বামীদের স্বল্প মূল্যে ঝগড়ার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় শেখানো হয়। এরকম একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে দিলে দলে দলে পাড়ার অবহেলিত স্বামীরা আসবে। তখন আপনি অভিজ্ঞ ব্যাটসম্যানদের মতো ওদের পরামর্শ দেবেন, কোন সময়ে চুপ থাকলে ঝগড়া হওয়ার সম্ভাবনা নেই, কখন কি ধরনের অজুহাত দিলে ঝগড়া হবে না। এরকম পরামর্শ দেওয়ার বিনিময়ে কিছু হাদিয়া দিতে হবে। আমি হব আপনার ম্যানেজার। এতক্ষণে খালু সাহেবের চোখে চকচক করে উঠলো, বুঝলাম অ্যাকশন শুরু হয়ে গেছে, এবার আর কে টেকায়। এমন সময় আমার খালাতো বোন শান্তি বলল, ভাইয়া আমাকে কি তোমাদের ব্যবসার পার্টনার হিসাবে রাখা যাবে? এই ধরো কোনো মেয়ে ক্লায়েন্ট এলে আমি ডিল করব। শান্তির কথা শুনে আমি তখন এমন ভাবে হাত নাড়লাম, যার অর্থ যা ভাগ, ছোট মানুষ বড়দের কথার মাঝে নাক গলাতে নেই। তার কিছুদিন পর এক শুভ দিনে খালু, আমি আর কয়েকজন বন্ধু মিলে একটা সাইনবোর্ড নিয়ে মুড়ের একটা গড় দখল করে বসে পড়লাম। প্রথম দিন আগ্রহী লোকজন উকিঝুঁকি দিলেও আসল ক্লায়েন্ট এলো দ্বিতীয় দিন। 5 জন ক্লায়েন্ট লাইনে দাঁড়িয়ে আছে। আমি সবার নাম লিস্ট করছি। খালু তখন গম্ভীর ভঙ্গিতে মুখের সামনে একটা ফাইল নাড়াচাড়া করছেন। এমন সময় চিৎকার করতে করতে এক মহিলার আগমন। সন্ধ্যার আলো আধারিতে তাকিয়ে দেখে খালা ঝাড়ু হাতে আমাদের অফিসের দিকেই আসছেন। এসেই আমার এক বন্ধুকে ধরে ঝাড়ু দিয়ে পেটালেন, আর তখন বললেন, মুখে খইমুড়ি সব ফুটছে, কই কোথায় গেল তোমাদের পরামর্শদাতা, কোথায় গেল? ওয়েট, গল্পটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। দয়া করে আপনারা ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইয়োর জয় ফলো দিয়ে রাখবেন। ইদানিং দেখবেন ভাইয়ের রিয়েল পেজের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি আসছে না, যার ফলে ভাইয়ের নতুন নতুন গল্প দিচ্ছি না। তো যারা চান রেগুলার নতুন নতুন ফানি গল্প দেই, তারা অবশ্যই ভাইয়ের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে বলবেন কতগুলা শেয়ার করেছেন। ধন্যবাদ। তখন দেখি খালা ঝাড়ু হাতে আমাদের অফিসের দিকে আসছেন। এসেই আমার এক বন্ধুকে ঝাড়ু দিয়ে পেটালেন আর বললেন, মুখে খইমড়ি সব ফুটছে, কই কোথায় গেল তোমাদের পরামর্শদাতা, কোথায় গেল? আমাকে ঝগড়াতে মহিলা সাজিয়ে পরামর্শদাতা সেজে বসেছে। দাঁড়াও, তোমার পরামর্শ আজ বের করছি। আমাকে ঝগড়াটে বলে, এত বড় সাহস! খালার পেছন থেকে শান্তি আমার দিকে তাকিয়ে মুচকি আসছে। খালার কাছে গোপন তথ্যকে ফাঁস করেছে তা বুঝতে আর আমার বাকি রইল না। বুঝলেও করার কিছু নেই, প্রতিশোধ পরে নেওয়া যাবে, আগে যান বাঁচানো করো। আমি তখন খালার হাতে পড়ার আগেই টেবিল টপকে চম্পক দিলাম।
খালুর জন্য বুক ভরা সমবেদনা ছাড়া ওই মুহূর্তে দেওয়ার আর কিছু ছিল না। আরে খালু, লোকটা বড্ড ভালো ছিল।